খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আমাদের জন্য দ্বিগুণ আনন্দের দিন। ভারতবাসী হিসাবে আমরা উদযাপন করছি ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। সেই সকল শহীদ, বীর ও মহৎ আত্মাদের স্মরণ করছি, যাদের আত্মত্যাগ, সাহস ও ঐক্যের ফলে আমরা ১৯৪৭ সালে ব্রিটিশ শোষণ থেকে মুক্ত পেয়েছি। একই সাথে আমরা উদযাপন করছি ধন্য কুমারী মা মারিয়ার স্বর্গরোহণ উৎসব, তার দেহ ও আত্মা নিয়ে স্বর্গে গৌরবময় প্রবেশ। এই দুটি উদযাপন একই দিনে হওয়ায় আমাদের কাছে খুবই সৌভাগ্য ও আশীর্বাদপূর্ণ দিন। পার্থিব স্বাধীনতা এবং স্বর্গীয় মহিমা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত, কারণ দুটোই মুক্তির কথা বলে। একটি রাজনৈতিক দাসত্ব থেকে মুক্তি, আর একটি পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে। ১ নভেম্বর ১৯৫০ সালে পোপ দ্বাদশ পিউস আনুষ্ঠানিকভাবে তার লেখা এক ধর্মীয় দলিলপত্রে মনসিপসেন্টিসিমাস দেউস, যার মধ্য দিয়ে সারা বিশ্বে ঘোষণা করেন যে আমি যীশুখ্রিস্টের প্রেরিত পিতরের উত্তরাধিকারী ও তার প্রতিনিধি হিসাবে আমি উচ্চারণ করছি, ঘোষণা করছি এবং সংজ্ঞায়িত করছি যে ঈশ্বরের কৃপায় প্রকাশিত একটি সত্য হলো, ঈশ্বরের জননী চিরকুমারী মারিয়া তার পার্থিব জীবনের পথ সম্পূর্ণ করার পর দেহ আত্মাসহ স্বর্গীয় মহিমায় গৃহীত হয়েছেন। এই বিশ্বাসপূর্ণ সত্যময় ঘোষণা থেকে 4টি জিনিস নজরে পড়ে। প্রথমত, এটি পিতরের চেয়ারের এক্স ক্যাথেড্রা থেকে ঘোষণা করা হয়। দ্বিতীয়ত, এখানে বলা হয়েছে মা মারিয়ার পার্থিব জীবন শেষ হলে তার দেহ ও আত্মা সহ স্বর্গে নিয়ে যাওয়া হয়। এই ঘোষণায় মা মারিয়ার মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়ে কিছু বলে না, যাতে ভিন্ন ভিন্ন মতামত গ্রহণযোগ্য থাকে। তৃতীয়ত, এটি বাইবেলের প্রত্যক্ষ উক্তি নয়, কিন্তু প্রাচীনকাল থেকে মণ্ডলীর রীতি, শিষ্যদের লেখা, পরম্পরা ও রীতি এবং বিশ্বাসীদের বিশ্বাস নিয়েই প্রতিষ্ঠিত। মা মারিয়ার স্বর্গরোহণের পার্বণের ছোট ইতিহাস। আমি ছোট গল্প দিয়ে শুরু করি। ডরমিশন বা মা মারিয়ার ঘুমিয়ে পড়া। জেরুসালেমে একটা চার্চ রয়েছে যার নাম দ্য চার্চ অফ ডরমিশন, যেখানে বলা হয়েছে যে মা মারিয়ার মৃত্যুর পর তাকে সেখানেই সমাধি দেওয়া হয়। ধন্যকুমারী মা মারিয়ার নিদ্রাময় হওয়ার কাহিনী। মায়ের জীবনের শেষ দিনগুলি। যিশুর স্বর্গনয়নের পর মা মারিয়া প্রেরিত শিষ্য যোহনের সঙ্গে বসবাস করতেন, যখন থেকে ক্রুশের নিচে যিশু মাকে জনের হাতে সমর্পণ করেছিলেন। তিনি জেরুসালেম থেকে নীরবে নবগঠিত খ্রিস্টীয় সম্প্রদায়ের সেবা করতেন, প্রেরিতদের উৎসাহ দিতেন এবং অবিরাম প্রার্থনা করতেন। যখন তার পৃথিবীর জীবন শেষ হওয়ার সময় আসলো, একদিন গাব্রিয়েল দূত, যিনি যিশুর জন্মবার্তা দিয়েছিলেন, তার কাছে এসে জানালেন যে শীঘ্রই তিনি তার পুত্রের সঙ্গে চিরকালের মতো আবার সংযুক্ত হবে সেই স্বর্গধামে। প্রেরিতদের একত্রিত হওয়া। অলৌকিকভাবে দূর দূরান্তে সুসমাচার প্রচার করতে যাওয়া প্রায় সব প্রেরিতরা ঈশ্বরের শক্তিতে জেরুসালেমে ফিরে এলেন। শুধু প্রেরিত দূত থমাস তখন পথে ছিলেন। তারা মায়ের শয্যার চারিপাশে দাঁড়িয়ে প্রার্থনা করল এবং তার পবিত্র জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানালো। মারিয়া তাদের প্রত্যেকে আশীর্বাদ করলেন, বিশ্বাস দৃঢ় রাখতে অনুরোধ করলেন এবং আশ্বাস দিলেন তিনি স্বর্গ থেকে তাদের জন্য প্রার্থনা করবেন। শান্তিপূর্ণ নির্দয় শায়িত হওয়া। মারিয়া গভীর শান্তিতে শয্যায় শায়িত হলেন। তার মুখমণ্ডল ছিল স্বর্গীয় আলোয় উজ্জ্বল। প্রার্থনার মধ্যে তিনি তার আত্মাকে নিজ পুত্র যিশুর হাতে সমর্পণ করলেন এবং নিঃশব্দে নির্দয় শায়িত হলেন। এই কারণেই পূর্বাঞ্চলীয় গির্জাগুলি এটিকে ডরমিশন বলে। এটি ছিল না যন্ত্রণাদায়ক মৃত্যু, বরং শান্তিপূর্ণভাবে এই জীবন থেকে পরবর্তী জীবনে প্রবেশ। মা মারিয়ার সমাধি ও খালি কবর। প্রেরিত দূতেরা মায়ের পবিত্র দেহকে গেতসেমানি উদ্যানে একটি সমাধিতে শায়িত করলেন। 3 দিন ধরে তারা সেখানে প্রার্থনা ও উপাসনা করলেন। তৃতীয় দিনে থমাস এসে দুঃখিত হলেন যে
তিনি মায়ের শেষ জীবনে উপস্থিত থাকতে পারেনি। তিনি শেষবারের মতো দেহটিকে দেখতে চাইলেন। যখন সমাধি খোলা হলো, দেহটিকে পাওয়া গেল না, শুধু সেখানে দেখা গেল সুগন্ধি ফুল ও এক মধুর সুবাস। মা মারিয়ার স্বর্গরোহণ। ঈশ্বর সেই দেহকে যা তার পুত্রকে ধারণ করেছিল পচন হতে দিলেন না। প্রেরিতদূতেরা বুঝতে পারলেন মা মারিয়ার দেহ ও আত্মা সহ স্বর্গে গৃহীত হয়েছেন। সেখান থেকে তিনি আজও পৃথিবীর সন্তানদের জন্য প্রার্থনা করেন মণ্ডলীর জননী হিসাবে। আজকে আমরা দেখতে পাই যে মা মারিয়ার সেই আধ্যাত্মিক শিক্ষা, যেটা আমাদের প্রত্যেকের জনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নির্দমগ্ন হওয়ায় মা মারিয়ার মনে করিয়ে দেয়, যারা খ্রিস্টের, তাদের জন্য মৃত্যু শেষ নয়, বরং পুনরুত্থানেরও আশার শান্তিপূর্ণ ঘুম। মায়ের স্বর্গরোহণ আমাদের কাছে প্রতিশ্রুতি। যারা বিশ্বাসে দৃঢ় থাকে তারা একদিন মৃত্যুর ওপর খ্রিস্টের বিজয়ে অংশ নেবে। তিনি সর্বদা আমাদের মধ্যস্থতা করেন, আমাদের প্রার্থনা পুত্রের কাছে পৌঁছে দেন। আজ ভারতীয় হয়ে যখন আমরা ৭৮তম স্বাধীনতা উদযাপন করছি, এসো আমরা মা মারিয়ার দিকে দৃষ্টি দিই। এই দিনে আমরা আহ্বান পাই ভারতের নাগরিক হিসাবে শান্তি, ঐক্য ও ন্যায় বিচারের জন্য কাজ করা, দুর্নীতি, বিভাজন ও ঘৃণাকে প্রত্যাখ্যান করা। স্বর্গের নাগরিক হিসাবে পাপ এড়িয়ে চলা, পবিত্রতায় বৃদ্ধি পাওয়া এবং মা মারিয়ার মতো খ্রিস্টের দিকে চোখ স্থির রাখা। সত্যিকারের স্বাধীনতা শুধু সীমান্ত ও পতাকায় নয়, এটি এমন এক মুক্তি যা হৃদয় ও আত্মাকে প্রেম ও সত্যকে মুক্ত করে। যখন আমরা ভারতীয় পতাকা উত্তোলন করব, তখনই আমাদের হৃদয় স্বর্গের দিকে তুলে ধরি। স্বর্গে গৌরব অভিষিক্ত আমাদের রানী, আমাদের মা যেন ভারতের জন্য প্রার্থনা করেন, যাতে আমরা ঐক্য ও পবিত্রতায় জীবনযাপন করতে পারি। চলুন আমরা এমন স্বাধীনতার জন্য বাঁচি যা শুধু রাজনৈতিক নয়, বরং আধ্যাত্মিক, যা শুধু একটি জীবনকাল নয়, বরং অনন্তকাল স্থায়ী। ধন্যকুমারী মারিয়া সকল মানুষের মধ্যে প্রথম উপভোগ করেন তার পুত্র যিশুর আত্মোৎসর্গের পূর্ণতম ফল। মারিয়া আপন অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকেই পূর্ণ পাপ মুক্ত। তিনি সকল মানুষের মধ্যে প্রথম সর্ববন্ধন থেকে তিনি মুক্ত উপভোগ করলেন। সেই পরম স্বাধীন জননী মা মারিয়া আমাদের ভারতবর্ষের মাতা। আজ আমাদের দেশের স্বাধীনতা দিবসে তিনি পূর্ণতম স্বাধীনতার পথ দেখিয়ে দিচ্ছেন। এসো আমরা প্রার্থনা করি। হে স্বর্গীয় রানী মা মারিয়া, আমাদের এই ভারতবর্ষের জন্য প্রার্থনা করো, যাতে আমরা ঘৃণা ও অন্যায়ের শৃঙ্খল থেকে মুক্তি পাই। আমাদের জন্য প্রার্থনা করো, যাতে আমরা একদিন তোমার সঙ্গে স্বর্গের গৌরব অংশ নিতে পারি। আশীর্বাদ করো আমাদের সকলকে, যাতে আমরা তোমাকে অনুকরণ করতে পারি এবং তোমার মতো একদিন আমরা সেই স্বর্গে গিয়ে আমরা প্রভু যিশুর সঙ্গে, সাধুসাধুদের সঙ্গে এবং তোমার সঙ্গে স্বর্গসুখ লাভ করতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। সকলকে জয় যিশু। মা মারিয়া আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় হিন্দ।